একটা দলের কোন গোষ্ঠী পতনের কিছু সিম্বল আছে, আলামত আছে। ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে। যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা, জিহ্বায় স্বাদ নাই, নাকে ঘ্রাণ শক্তি নেই, এইটারে ধরছে, ঠিক না? আলামত দেখে বোঝা যায় না? বাংলাদেশে রাজনৈতিক দলগুলোরে করোনা ভাইরাস টাইপের ধ্বংসাত্মক কোন ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে, আলামত আছে, সিম্বল আছে। সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে কিনা। যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ। যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান, তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে? আলেম। আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন। তাইলে বাংলাদেশে আমি কিছু ইদানিং কিছু নারী, কিছু পুরুষকে দেখতে পাচ্ছি, তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিবাদীদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে। এইটা ভাই, এইটা দিল্লির বক্তৃতা, বাংলাদেশের না, বাংলাদেশের না। কারো ছিলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। অর্ধ পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান, এটা আল্লাহ নবীকে দিয়েছেন, নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন। এই বাংলাদেশ অর্ধ পৃথিবী, এই মুসলিম সাম্রাজ্য সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী, এই বিশাল সাম্রাজ্য। فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا। আমি ইব্রাহিম পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন, দিয়েছি হাদিস, আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। কাকে দিয়েছেন? আলে ইব্রাহিম মানে নবী, মানে নবীদের পরের আলেম সমাজ। আজকের সৌদি আরব, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, আজকের ইন্দোনেশিয়া, আজকের এই যে বিশাল মুসলিম জাহান, এই গিফট আল্লাহ এক বন্ধু, তিনি আরেক বন্ধুকে দিয়েছেন। সেই বন্ধুর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বন্ধুর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে
পায়নি যে কুড়াল মারা, ঠিক না? নবীজি বলে গেছেন না, আমার উম্মতের একটা দল থাকবে, ছোট্ট দল, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক্ক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। শত্রুর শক্তি যত বড় হোক, তার বিমান, তার F-35 ফাইটারের পাওয়ার যত বড় হোক, তার বোম্বিং পাওয়ার যত বড় হোক, তার ট্যাঙ্ক, হাউইটজার, কামানের ক্ষমতা যত বড় হোক, আমার উম্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে, এই ক্ষমতা তাদের কারো হবে না। নবীজি যেন হাতের তালুতে সিনারিও দেখে দেখে বলছেন, এই যে হামাস, এই যে হামাস, কয়টা যুবক ছেলে, কয়জন? 20-30 হাজার। গোটা বিশ্ব শক্তির সমস্ত আক্রমণের যত উইপন্স, যত সর্বাধুনিক মারণাস্ত্র আছে, নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের চেয়েও কয়েক গুণ বেশি বোম্বিং এখানে করা হয়েছে। কিন্তু প্রায় 2 বছরের আক্রমণের পর দেখা গেল হামাসের সংখ্যা এখন আরো 3 গুণ বেশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মারতে পারে নাই। নেতানিয়াহু বলেছিলেন, আমি তো 1-1.5 মাসের সব মৃত্যুর গোরস্থানে পাঠিয়ে দেব এদেরকে, ঠিক না? দেখেছে গোরস্থানে পাঠানো তো দূরে থাক, এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের মতো কূপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রীর আসনে তুলে দিয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন, অহম বিবাইতুল মাকদিস ওয়া আকনা বিবাইতুল মাকদিস, আমার ওই উম্মতের ওই অপরাজেয়, আমার উম্মতের ওই ছোট্ট দলটা, তারা মূলত থাকবে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস এর আশপাশে। হাদিসটা সত্য হয়েছে কিনা? এখন যদি দুশ্মন মনে করে এর চেয়ে 1000 গুণ বেশি শক্তির অস্ত্র এনে মারব, কাজ হবে? আরে ভাই, যে বোমা মারো সে বোমাও তো মৌলবাদী। নমরুদে বোমাতে কি আছে? আগুন আছে, এই তো। তো এই আগুনের মধ্যে নমরুদে ফেলছিল না একজনকে, দেখেছে আগুন নিজে মৌলবাদী। বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হায় রে, হায় রে আগুন, নমরুদ তোরে এত খরচ করে জ্বালাইলাম, আর তুই আমার দুশমন ইব্রাহিমকে তুই শান্তি দিলি না জ্বালাইয়া। তুই দেখতেছিস যে আরেক জঙ্গি, আরেক মৌলবাদী। আল্লাহু আকবার। এই মহাবিশ্বের সবকিছুই মৌলবাদী। সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসা আলাইহিস সালামের পার করে দেয়, আর ফেরাউন এইভাবে মারে কেমনে? সাগর কত বড় মৌলবাদী, মৌলবাদী মারবা কেমনে রে ভাই? মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী।